দর্শক, রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আতিয়ার রহমান। আতিয়ার, অবরোধকারী শ্রমিকরা কি বলছেন, সড়কে যান চলাচলের কি পরিস্থিতি, বিস্তারিত আমাদেরকে জানাবেন। হ্যাঁ, যেমনটি বলছিলেন, এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর তেজগাঁও মহাসড়ক এলাকায়। আপনারা জানেন যে সকাল থেকে কিন্তু এখানে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছেন এবং রাস্তা অবরোধ করে রেখেছেন। আমি যদি একটু দেখাতে চাই, দেখছেন যে শত শত পোশাক শ্রমিকরা এখানে অবস্থান করেছেন এবং তাদের দাবি নিয়ে, অর্থাৎ বকেয়া বেতনের দাবি নিয়ে কিন্তুই তারা এখানে দাঁড়িয়েছেন। শ্রমিকরা আমাদের কাছে যেমনটি অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে কিন্তু তাদের বেতন বকেয়া রয়েছে। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও কোনো সমাধান না পাওয়া তারা আজ সকাল থেকেই কিন্তু তারা সড়কে নেমে আসেন এবং এক পর্যায়ে মহাখালী তেজগাঁও সড়ক অবরোধ করলে এই গুরুত্বপূর্ণ সড়ক যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর ফলে কিন্তু অফিসগামী যে লোকজন রয়েছেন, আমি যদি একটু দেখাতে চাই যে এখানে যারা রয়েছেন, আপনারা এখানে কেন এসেছেন? এই কত কর এই না এই কত কর আপনারা এখানে কেন বসে রয়েছেন? এই কত কর আবাই কেন আপনারা এখানে কেন এসেছেন? আমাকে বেতন বোনাস দেয় না, তাই আমরা এখানে আসছি। আমাদের বেতন বোনাস না দিয়ে তালা মারি দিছি, বেতন ফ্যাক্টরি বন্ধ করে দিছে। তার লেগে আমরা এখানে আসে আন্দোলন শুরু করছি। আমাদের পাওনা না বুঝি দিয়ে তালা মারছে ফ্যাক্টরিতে। হ্যাঁ, তারা যেমনটি বলছিলেন যে তাদের বেতন বোনাস কোনো কিছুই দেওয়া হচ্ছে না, এই জন্যই কিন্তু তারা সকাল থেকে এখানে আন্দোলনে নেমেছেন এবং পাশাপাশি শ্রমিকরা যেমনটি বলছিলেন যে তাদের পাওনা বেতন এবং বকেয়া না দেওয়া হওয়া পর্যন্ত কিন্তু তারা এই অবস্থান কর্মসূচি পালন করবেন এবং এর ফলে রাস্তা যেমনটি সড়ক অবরোধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সব দিক থেকেই সড়ক অবরোধ করে রাখা হয়েছে এবং যান চলাচলে খুবই ব্যাঘাত ঘটেছে এবং এখানে প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা দিচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই, দেখছেন যে এখানে কঠোর ভাবে কিন্তু পোশাক শ্রমিকরা রয়েছেন এবং পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন। আমরা যদি একটু কথা বলে জানাতে চাই, আপু আপনি একটু বলবেন। আমরা নাসা গ্রুপে চাকরি করতাম, নাসা কমপ্লেক্সে। তো আমাদের ঈদের ছুটি দিছিল 25 তারিখে, 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত 6 দিন বন্ধ দিছিল। বলছিল 1 তারিখে খোলা, 1 তারিখে খোলা, কিন্তু আমরা 1 তারিখে আসছি, ফ্যাক্টরি বন্ধ। 1 তারিখে আসছিলাম, 1 তারিখে ফ্যাক্টরিতে নোটিশ দিয়ে দিয়েছে নির্দিষ্টকালের বন্ধ। ওখানে যে নোটিশ দিছে, ওখানে নাই কোনো বিজিএম এর সিগনেচার, নাই কোনো সরকারি সিগনেচার, কোনো কিছুই নাই। এ পর্যন্ত আমরা ফ্যাক্টরিতে ঢুকতে পারি নাই। আমরা হেড অফিসের সামনে গেছিলাম, ওই যে শ্রমিক কল্যাণে থেকে যে স্যার আসছিল, উনি বলছিল যে 8 তারিখে এসো। 8 তারিখে আসছি, এখন আবার থানায় আসছিলাম 8 তারিখে, উনি বলছে যে 16 তারিখে এসে। না, আমরা এখনো এই পর্যন্ত কোনো আশ্বাস পাই নাই। মালিক পক্ষ লোক বা প্রশাসনের কোনো লোক এ পর্যন্ত কোনো সমাধান দিতে পারে নাই বা আমাদের সাথে কোনো কথাই বলে নাই এই পর্যন্ত আইসা। এই জন্য আমরা রাস্তায় নামা। যেমনটি তারা বলছিলেন যে সকাল থেকেই কিন্তু এখানে অবস্থান করেছেন এবং এখন পর্যন্ত কিন্তু তারা কোনো আশ্বাস বা কোনো সমাধানমূলক কোনো কথা কিন্তু তারা পায়নি, এমনটাই কিন্তু তারা বলছিলেন। আমি যদি আবার একটু দেখাতে চাই, যে দেখছেন যে এখানে কিন্তু নারী শ্রমিকরা কিন্তু অবস্থান করেছে এবং আমরা যদি আর একটু জানতে চাই, আপু আপনি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তারা রাস্তার উপরে অবস্থান করেছে, এমনটাই কিন্তু লক্ষ্য করেছি। তো রাজধানীর তেজগাঁও মহাসড়ক থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।